হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে কি রান্না করছি আর আয়াতের বাবা আমাকে কি হেল্প করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই আছে মনে করতে পারেন এরা এত মাংস খায় কিভাবে? তো বাহিরের দেশে আসলে মাংসটাই বেশি খাওয়া হয়। মাছও খাওয়া হয় বাট মাংসের পরিমাণটা একটু বেশিই খাওয়া হয়। কেননা এখানে সবজির দাম কিন্তু প্রচুর। যারা বাহিরের দেশে থাকে তারা বলতে পারবে যে সবজির দাম প্রচুর। ওই হিসেবে মাংসটাই দেখা যায় সে কারণে বেশি খাওয়া হয়। তাই বলে যে সবজি খাই না সেটা না। দেখা যায় সপ্তাহে ২-১ দিন ৩ দিন সবজি খেলে বাকি দিনগুলো মাংসের উপর দিয়েই চলে যায়। ওই যে আয়াতের বাবা আমাকে হেল্প করছে। কি হেল্প করছে? কাপড়-চোপড় বাহিরে নেড়ে দিচ্ছে। ওয়াশিং মেশিনে ছিল, আমি সময় করে পারছি না তাই। আর তাড়াহুড়ো করে রান্না করছি কারণ ছেলেকে আবার স্কুল থেকে আনতে যাব, মানে দুপুর ১২টার মধ্যে যেভাবেই হোক রান্নাটা শেষ করতে হয়। সে কারণে বললাম যে তুমি যেহেতু বাসায় আছো আমার কাপড়গুলো নেড়ে আমাকে একটু হেল্প করে দাও। আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছে, যে কারণে সব কাপড় চোপড় নেড়ে দেওয়া হয়েছে। আর বিশেষ করে কাপড় এখানে এখন ইদানিং নাড়তে পারছি না, নিচতলায় কাজ চলতেছে। তো দেখা যায় প্রচুর ধুলা হয়, যে কাপড় নাড়লে ছাপ ছাপ পড়ে যায় নাড়তে গেলে বা আনতে গেলে টানতে গেলে। তো এই তো দেখেন কি পরিমাণ ধুলা, জানালা টানালা সব মেখে আছে আর কি। সে কারণে আজকে কাজ ওনাদের হয়তো বা অফ, কোনো কারণে বন্ধ। তাই ভাবলাম কাপড়গুলো রোদ দিয়ে দিই, শুকিয়ে যাক। আজকে বিফের সাথে থাকছে স্পেশাল খিচুড়ি, সেটা হচ্ছে পোলাওর চালের খিচুড়িটা অনেকে পছন্দ করে না। আমরাও যেমন সচরাচর পোলাওর চাল দিয়ে খিচুড়িটা খাই না, বাট আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে একটু ভালোই লাগে, খারাপ লাগে না। তো অনেক দিন হলো খাই না, এই জন্য ভাবলাম আজকে একটু পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করি, মানে ঝরঝরা খিচুড়ি যেটা। আর মাংসটা আমি হাতে মেখেই আজকে বসাবো। অন্যান্য দিন দেখা যায় যে তেলে এমনিতেই ছেড়ে দিচ্ছি সব কিছু, তা আজকে মনে হলো একটু হাতে মেখে দেই। সব রান্নাই কিন্তু আমার কাছে নতুন, কেননা পর্তুগাল আসার পরেই আমি এত রান্না বান্না একটু একটু করে টুকটাক করে করার চেষ্টা করতেছি। তো মাঝে মধ্যে মনে হয় যে না ভালো হয়েছে, ভালো লাগছে, আর মাঝে মধ্যে আমার নিজের কাছেই আমার রান্না ভালো লাগে না। ওই যে বললাম না আমি এই প্রথম রান্না করছি, সে কারণে হয়তো বা। আমার চেয়ে কিন্তু আয়াতের বাবা বিফটা ভালো রান্না করতে পারে, বাট সব সময় তো আর পুরুষ মানুষকে দিয়ে রান্না করানো যায় না। তো মাঝে মধ্যে ওকে দিয়ে একটু করাই যে তুমি আজকে করো। তো যাই হোক, আজকে আমি তেলের মধ্যে সব গরম মশলা দিয়েছি, এক্সট্রা কিছু পেঁয়াজ দিয়ে একটু ভেজে তারপর আমার হাতে মাখানো মাংসটা দিয়েছি। এক এক দিন এক একভাবে রান্না করে দেখতেছি আসলে কোনটা বেশি ভালো হয়। যাই হোক, এখন আমি আমার রান্না বান্না সব কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে ছেলেকে আনতে যাব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।